হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুরাইশি কাবাব। দিল্লির ফেমাস একটি রেসিপি। কুরাইশি কাবাব রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি, প্রচণ্ড সফট এবং জুসি। আর আমি আপনাদের কুরাইশি কাবাবের স্পেশাল মশলা সহ বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পুরনো দিল্লির ফেমাস রেসিপি কুরাইশি কাবাব। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। প্রথমে আমি কুরাইশি কাবাবের স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা স্টার অ্যানিস, একটা জয়ত্রী, 4টে লবঙ্গ, হাফ টেবিল চামচ সাজিরা, 5-6টা কাবাব চিনি, 2-3টে ডালচিনি স্টিক, 2টো এলাচ আর 5-6টা গোটা গোলমরিচ। সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব। দেখুন একে একে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে এই সমস্ত গোটা মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই গোটা মশলা দিয়ে যখন সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধি বেরিয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটি অন্য পাত্রে তুলে নেব। দেখুন সমস্ত গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো তুলে নেব আর মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মাটনটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করে নেওয়া মাটনের মধ্যে দিয়ে দিলাম কুরাইশি কাবাবের স্পেশাল মশলা। যে মশলাটা আমি প্রথমেই বানালাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দেব বেসন। আমি এখানে 2 টেবিল চামচ বেসন ব্যবহার করলাম। এবার দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব পেঁয়াজের রসটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে নিগড়ে বের করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটু থেতো করে নিয়েছি। খুব বেশি মিহি করে পেস্ট করবেন না, একটু জাস্ট থেতো করে নেবেন। আর থেতো করে নেওয়া পেঁয়াজের মধ্যে থেকে রসটাকে খুব ভালো করে নিগড়ে বের করে নিয়েছি। এবার সে সমস্ত পেঁয়াজগুলোই আমি দিয়ে দিলাম। এবার দেব 1.5 টেবিল চামচ আদা বাটা আর দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। হাতের সাহায্যে মিক্সড করলে কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়। দেখুন এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে। আর ঠিক 5 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও দেব 1 টেবিল চামচ বেসন আর দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নেব। এইভাবে ঠিক 5 মিনিট মতো ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুটা দেওয়ার সময় আমি দেখাতে স্কিপ করে গিয়েছি, আপনারা এই টাইমে পাতিলেবুর রসটা দিয়ে দেবেন। দিয়ে এইভাবে 5 মিনিট মতো খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। এইভাবে ভালো করে মিক্সড করে নিলে মশলাটা খুব ভালোভাবে চারি সাইডে মিক্সড হয়। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। কুরাইশি কাবাবের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। তবে আপনারা যদি চিনিটা ব্যবহার করতে অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য
ম্যারিনেশন করে রাখবো। 30 মিনিট পর ফেরত এলাম। আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব কাবাবটাকে। দেখুন এইভাবে কাবাবের পুরটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি একে একে কাবাবের শেপ দিয়ে নেব। দেখুন আমি এখানে একটু কাবাবের পুর নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নেব। দেখুন খুব সুন্দর করে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নেব, চারিদিকটা সমান করে নেব। দেখুন কাবাবের শেপ বানানো একদম কমপ্লিট। আর এই কাবাবের শেপগুলো কিন্তু একটু এইভাবে চ্যাপটা চ্যাপটা হয়। এইভাবে আমি 3টে আঙুলের ছাপ দিয়ে ভালো করে একটু ডিজাইন করে নেব। দেখুন এইভাবে ডিজাইনটা করে নেব। দেখুন কাবাবের শেপ দেওয়া একদম কমপ্লিট। এবার আমি একটি পাত্রের মধ্যে এই কাবাবটাকে রেখে দেব। এবার সেম পদ্ধতিতে বাকি কাবাবের শেপগুলো দিয়ে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন এই কাবাবটা বানানো কমপ্লিট। এবার আমি রেখে দেব একটি পাত্রের মধ্যে। এবার আমি বাকি কাবাবগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেব। দেখুন সমস্ত কাবাবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একে একে ভেজে নেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কুরাইশি কাবাব। দেখুন একে একে সমস্ত কাবাবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে কাবাবগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু কাবাবগুলো পুড়ে যেতে পারে। আর কাবাবগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন কাবাবগুলোকে এবার একে একে উল্টে নেব। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন কাবাবগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত কাবাবগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত কাবাবগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। বাকি যে কাবাবগুলো আছে সেগুলো আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিলাম। এবার আমি সেম পদ্ধতিতে বাকি কাবাবগুলোকেও ভেজে নেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম কুরাইশি কাবাব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি এর টেস্ট কখনো ভুলতে পারবেন না। প্রচণ্ড টেস্টি একটি রেসিপি। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।